হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। লাস্ট সমস্ত ভিডিওগুলোয় তোমরা এতটা ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তাই আজকে আবারও আরেকটি চিকেনের রেসিপি নিয়ে চলে এলাম। সেটি হলো লেমন চিকেন বা গন্ধরাজ মুরগি। এটি যেমন টেস্টি খেতে হয় তেমনি কিন্তু হেলদিও। প্রথমে চিকেনগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। তার জন্য লাগবে আদা রসুন পেস্ট, টমেটো পেস্ট, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা আর মোস্ট ইম্পর্টেন্টলি গন্ধরাজ লেবু। তো লেবুটিকে আমরা হালকা করে শুধু সবুজ অংশটা গ্রেট করে নেব। এটা খেয়াল রাখতে হবে যাতে করে সাদা অংশটা বেরিয়ে না যায়, তাহলে কিন্তু চিকেনটা একদমই তেতো হয়ে যাবে। তো সাথে দিয়ে দিলাম 2 চামচ মতো টক দই আর হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে 30 মিনিট মতো, আর ওপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম লেবুর রস। এবারে তেল গরম হয়ে এলে দিয়ে দেব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দেব 2টো কুচো করে রাখা পেঁয়াজ, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা আর টমেটো পেস্ট। এবারে এগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায়। এবারে একে একে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদমতো নুন, লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। মশলাগুলো থেকে তেল ছেড়ে এলে এবারে চিকেনগুলো একে একে দিয়ে দেব, আর মশলার সাথে চিকেন ভালোভাবে কিন্তু এবারে কষিয়ে নিতে হবে। চিকেনটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গরম করে রাখা জল আর গন্ধরাজ লেবু, যেটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা টুকরো টুকরো করে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে দিতে হবে 5 মিনিটের জন্য, যাতে করে সমস্ত ফ্লেভারটা ভালোভাবে তৈরি হয়ে যায়। এবং শেষ পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি, কারণ এটা কিন্তু পুরো ফ্লেভারটাকে ব্যালেন্স করবে। তো দেখতেই পাচ্ছ আমাদের চিকেন কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রেসিপিটি আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানিও যে তোমরা কেমন খেলে। আমি তো বেশ ভালোই খেয়েছিলাম, আর এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করেছি, আর বুঝতে পারছো কতটা কিন্তু লোভনীয় হয়েছে। আর এটা তোমরা চাইলে রুটি দিয়েও সার্ভ করতে পারো। তো আজকে নিচ্ছি এখানেই বিদায়, দেখা হচ্ছে আবারও নতুন রেসিপি নিয়ে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।